হ্যালো এভরিওয়ান, আমি নূর মোহাম্মদ নাদিম। আজকে আমি একটা অ্যাসাইনমেন্টের টপিকের উপরে কথা বলবো, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন, যেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কে এম হাসান রিপন স্যার দিয়েছেন অ্যান্ড একটা ভিডিও দিয়েছেন, যেটা আমাদেরকে সবাইকে বলছেন দেখে ওই ভিডিও সম্পর্কে আমরা কি বুঝেছি সেই সম্পর্কে আমাদেরকে ফিডব্যাক দিতে বলছে স্যার। স্যার যখন আমাদের সাথে ফার্স্ট প্রোক্রাস্টিনেশন ভিডিওটা শেয়ার করে, দেন হচ্ছে আমি ফার্স্ট টাইম এত গুরুত্ব দেই নাই প্রোক্রাস্টিনেশন ভিডিওটা। আমি মনে করেছি যে এটা হচ্ছে ইজি, আমি একটু আস্তে ধীরে এটা আমি দেখব। বাট সেকেন্ড দিন যখন আমি ভিডিওটা দেখি, দেন হচ্ছে ভিডিওটা হচ্ছে আমি স্কিপ করে দেখি, তার দরুনে আমি হচ্ছে কিছুই বুঝতে পারি নাই। অ্যান্ড ফাইনালি যখন আমি হচ্ছে ভিডিওটা সেকেন্ড বার দেখি এবং স্কিপ না করে, তখন আমি ফাইনালি বুঝতে পারি যে প্রোক্রাস্টিনেশন ভিডিওটা আসলে কি অ্যান্ড কি বুঝাইছে। অ্যান্ড এটার মাধ্যমে আমি বুঝতে পারলাম আই ওয়াজ দ্য ভিকটিম অফ দ্য প্রোক্রাস্টিনেশন। সো প্রোক্রাস্টিনেশন আসলে কি? প্রোক্রাস্টিনেশন আমি যদি সহজ ভাষায় বলতে চাই, তাহলে প্রোক্রাস্টিনেশন হচ্ছে অলসতা করা, আজকের কাজ কালকে করা, আজকে করব না কালকে করব। এক কথায় যদি বলতে চাই, তাহলে প্রোক্রাস্টিনেশন হচ্ছে ফাঁকিবাজি করা, কাজ আজকের কাজ না করে কালকে করা, এরকম একটা চিন্তা ভাবনা মাথায় রাখা। সো ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি যে আমাদের ব্রেনে দুটো ক্যারেক্টার থাকে, যেটা হচ্ছে রেশিওনাল ডিসিশন মেকার অ্যান্ড আরেকটা হচ্ছে মানকি। সো রেশনাল ডিসিশন মেকারের কাজ কি? এই ভাইয়ের কাজ হচ্ছে সবসময় আমাদেরকে ভালো দিক নির্দেশনা দিবে যে এই কাজটা করো, এই কাজটা করলে তোমার জন্য ভালো হবে, এইদিকে যাও, এদিক গেলে তোমার জন্য ভালো হবে, এখনই করো, এখনই করলে তোমার জন্য খুবই ভালো হবে, তুমি শাইন করতে পারবা লাইফে। আর আদার সাইড যে মানকি ক্যারেক্টার, এই ভাইয়ের কাজ কি? আরে থাম, কিসের কাজ এখন, কিসের কাজ, একটু থাম, একটু রেস্ট নে, আরে ফোন দেখ, আরে তুই এখন একটু ফোন চালা, ফেসবুকে একটা পোস্ট কর, ছবি তুলছে এখনই পোস্ট কর, দেখ কে তোকে লাইক দিছে, নোটিফিকেশন চেক কর। তার মাথায় সবসময় আরে পরে করা যাবে, এখন থাক। প্রোক্রাস্টিনেশন মানেই হচ্ছে আলসামি। সো আমি যদি আমাকে উদাহরণস্বরূপ দেখি, তাহলে আমি কিন্তু খুবই অলস একটা ব্যক্তি। কারণ হচ্ছে আমি সবসময় বলে থাকি যে কালকে থেকে আমি এক্সারসাইজ করব, কালকে থেকে ব্যায়াম করব, ফিটনেসের দিকে একটু খেয়াল রাখবো। বাট কি হচ্ছে, কালকের দিন আসে ঠিক আছে, বাট হচ্ছে আমার এক্সারসাইজ, আমার ব্যায়াম, আমার এসব করা হচ্ছে না। কারণ হচ্ছে এই যে আমাদের ব্রেনের ভিতরে যে দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে মানকি আর একটা হচ্ছে ডিসিশন মেকার, রেশনাল ডিসিশন মেকার, সেটা কিন্তু আমাদেরকে ব্রেনে থাকে। অ্যান্ড মানকির কথা যদি বলি, আমাকে অলওয়েজ মানকি কন্ট্রোল করে। কারণ হচ্ছে আমি যদি একটা কাজ করতে যাই, তখন কিন্তু আমাকে মানকি বলে আরে না করিস না, আরে টাইম আছে, আরে ফেসবুক চালা, আরে একটু ইনস্টাগ্রামে ভিডিও দেখ, আরে পাবজি গেম খেল, আরে একটু চিল কর। আর অন্যদিকে যদি রেশনাল ডিসিশন মেকার, সবসময় আমাকে বলবে আরে কালকে থেকে এভাবে চল, এভাবে কর, 5 ওয়াক্ত নামাজ পড়, দেন হচ্ছে বলবে, মানে সবসময় ভালো গাইডলাইন্স দিবে মাথার ভিতরে। বাট ওই যে ব্রেনে মানকি, ওইটা মানে আমাদের ব্রেনের সব কন্ট্রোলটা নিয়ে নেয় ওই মানকি, বলে আরে টাইম আছে, আরে পরে করিস। সবসময় মানকি কন্ট্রোলে থাকি আমরা। সো আমি যদি আরও একটা উদাহরণস্বরূপ দিই, যে হচ্ছে এই ভিডিওটা আমাকে দেওয়া হয়েছে 4 তারিখ, আমি কিন্তু দেখছি হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, আজকে 8 তারিখ ভিডিওটা আমি করতেছি। কারণ হচ্ছে এই যে প্রতিনিয়ত আমি বলবো কালকে থেকে কালকে করব, করতে করতে আমি 8 তারিখে নিয়ে আসছি। আর পরশু দিন হচ্ছে মানে হচ্ছে 10 তারিখ হচ্ছে ডেডলাইন। সো এই যে আমাদের হচ্ছে লাস্ট ডেডলাইন, ওটার মধ্যে হচ্ছে বোঝা যাচ্ছে যে ওই যে প্যানিক মনস্টার চলে আসে, যে আরে টাইম তো নাই, এখন হচ্ছে আর 1-2 দিন টাইম আছে, কি করবি, তাড়াতাড়ি কর। এই যে এই চাপের মধ্যে এসে আমি এখন আজকে ভিডিওটা করতেছি, আদারওয়াইজ কিন্তু আমি আরো পরে করতাম। প্রোক্রাস্টিনেশন জিনিসটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, একদমই বাদ দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে প্রোক্রাস্টিনেশন আমাদের লাইফকে হ্যাম্পার করে তুলছে, সহজ কাজকে অনেক কঠিন করে তুলছে। আমরা প্রোক্রাস্টিনেশনের মাধ্যমে আমরা কাজ জমে যাচ্ছে, আমরা ঠিকমতো কাজ টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছি না। এটা শুধু জব সেক্টরেই না, আমাদের স্টাডি ক্ষেত্রেও না, এটা হোল আমাদের লাইফের ক্ষেত্রে এটা আমাদেরকে অনেক হ্যাম্পার, কঠিন করে তুলছে এই প্রোক্রাস্টিনেশন বাদ দিয়ে যদি আমরা লাইফটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারি, তাহলে আমাদের লাইফটাকে আরও এনজয়েবল করতে পারবো এবং শাইন করতে পারবো।
থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর একটা অ্যাসাইনমেন্ট আমাদেরকে কাজ দেওয়ার জন্য, যে আমরা প্রোক্রাস্টিনেশন সম্পর্কে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং জানতে পারছি, এবং আমাদের লাইফের জন্য যে কত হার্মফুল একটা জিনিস প্রোক্রাস্টিনেশন আমাদের হ্যাম্পার করে দিচ্ছে প্রোক্রাস্টিনেশন, এই সম্পর্কেও আমরা জানতে পারছি, এবং কিভাবে সেটাকে আমরা কামব্যাক করব, আমাদের লাইফ থেকে প্রোক্রাস্টিনেশন বাদ দিব সেই সম্পর্কেও আমরা জানতে পারছি এই ভিডিওর মাধ্যমে। অ্যাসাইনমেন্ট তো জাস্ট একটা কথা, জাস্ট স্যার আমরা যা শিখতে পারছি সেটাই তো অনেক বড় কিছু। সো আমি বলবো যে প্রোক্রাস্টিনেশন সম্পর্কে আমার ফুল ধারণা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।